এর নাম হিসাব। শেষটা বলে দিই আজকে বক্তব্যের, এরপরে আমি যদি ছেড়ে চলে যাই তা বায়ানটা হয়েই গেল। শেষ শেষ, ওর পরে আর কিছু নাই। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে, তোকে হিসাব দিতে হবে বললে ভুল হয়ে যাবে, দিতেই হবে। আল্লাহ ওই ভাষাটা বলেছেন কোরআনে, দিতে হবে বললে আরো রাস্তা আছে। আল্লাহ এক, এটা ভুল। আল্লাহ একক আর দ্বিতীয় আল্লাহ নাই। তো আসতেই হবে, দিতেই হবে। এর জন্য একটা দার্শনিকের কথা বলছি, ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। বিরাট কথা। আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হলো না? আরেকবার বলছি, জোরে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ দেন, দাঁড়ান, আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। কত সুযোগ! মায়ের পেটে আল্লাহ আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শিল্পীর মতো হাত দিয়ে দিয়ে বানিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, নিহাদ লা লিফি রো জাদার সুলবে সং গুলে লা লিদার সা খেফি রোজে রং। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার শিল্পীর কলম এত সূক্ষ্ম যে কলমটা চলতে চলতে গাছ সবুজ, পাতা সবুজ, বৃত্তি সবুজ, শাখা সবুজ, ডাল সবুজ, ফুলটা লাল। তোমার কলম কত সূক্ষ্ম, তোমার রঙের তুলি কত সুন্দর। আর তুমি মায়ের পেটে বে আবে সুরাতে গিরি সুন্দর মানুষের কে বানাচ্ছ নিজের শিল্পীতে। ফাআদা লাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি তোদেরকে যেমন করে ইচ্ছা বানিয়েছি। তোর ভুরুটা বানিয়েছি, তোর মাথার চুলকে বানিয়েছি, তোর সমস্ত চোখের পাতা বানিয়েছি, চোখের ভিতরে তারা দিয়েছি, তারার ভিতরে মণি দিয়েছি, এই মণির ভিতরে 25,000 ক্যামেরা দিয়েছি। একটা চোখে 25,000 ক্যামেরা আছে। একজন বিজ্ঞানী বলছেন দুইটা চোখে 50,000 ক্যামেরা দিয়ে বিশ্বটাকে আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ বলছে হিসাব লাগবে। আমার নিয়ামত হিসাব লাগবে। এখন শ্বাসকষ্ট হচ্ছে, হসপিটালে গিয়ে 1 ঘন্টা অক্সিজেন টানবেন, 5,000 টাকা বিল হবে। সারা জীবন 1 পয়সা না দিয়ে কতগুলো অক্সিজেন দিয়েছিস, হিসাব লাগবে, হিসাব লাগবে। একবার পেচ্ছাপটা বন্ধ করে দিলে ব্যাঙের মতো লাফাবি, শরীরটা হলুদ হয়ে যাবে, মাথা বিগাড় নিবে, পেচ্ছাপটা আনলোড হচ্ছে না এর জন্যে। কিন্তু প্রতিদিন আরামসে পেশাব হচ্ছে, আলহামদুলিল্লাহ বের হয় না, হিসাব লাগবে। সূরা ইয়াসিন আল্লাহ অনেক কথা বলেছেন। শুধু যদি মানুষ নিজের বডিটা খেয়াল করতো, আল্লাহকে হিসাব দিয়েছে কোলাতে পারতো না। অতএব হিসাব লাগবে। ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু বড় বিড়ম্বনা, বিরক্তির বিষয়, বিরক্তির বিষয়। লাইনটা চেঞ্জ করো, একটু বন্ধ করো। অটো নাই বাবু? হলো? এরপরে যদি কারেন্ট চলে যায়
জেনারেটর চালালে দ্বিতীয়বার কারেন্ট আসলে আর চেঞ্জ করবে না, ঠিক আছে? ক লিটার তেল পড়বে বাবু এত খরচ? এই যে এই লোকগুলো বসতে পারেনি, এবার আমার কষ্ট হচ্ছে। আপনারা একটু আগে যান, একবার আল্লাহর রাস্তায় আগান, একবার একবার। বাপজিরা, সোনারা, আমার ভাই, আমার বন্ধু, একবার বসেন কষ্ট করে। আর আপনাদের যদি কিছু থাকে ওই সাইডটাতে দেন, একবার আগান, একবার 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 আল্লাহর রাস্তায়। যার সামনে জায়গা ফাঁকা ওইটা পুরা করেন, যার সামনে জায়গা ফাঁকা, যার সামনে জায়গা ফাঁকা ওইটা পুরা করেন। জি, আগান আগান। মাশাআল্লাহ। ওই যে লোকগুলো বুঝতে পারছে না, কত সুন্দর চেহারা, মাথায় টুপি নিয়ে বসেছেন, সামনে জায়গা ফাঁকা, কিন্তু হিলবে না, নিয়তি করে নিয়েছে হিলব না। জি, ফাঁকা আছে, বসেন। জি, এই ও ও বসেন, ওটা আগে গেছে, এটা আগে যান, আগে যান, বসেন ভাই আমার। আপনারা দাঁড়িয়ে আছেন, আমি কষ্ট পাচ্ছি, মানে এত দূর এসেছেন। এই কটা মিনিট মাত্র, বেশি সময় আমি নিব না, তাড়াতাড়ি ছেড়ে দেবো, কটা মিনিট বসেন। আমার বলা শেষ হয়ে গেছে, এবার কোরআনের আয়াতের দিকে আমি যাচ্ছি, আপনারা আল্লাহর রাস্তায় বসেন। জি, বসেন আল্লাহর রাস্তায়। এই যে ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, বসেন। তো আবার আমার দিকে ফিরে আসি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমাদের হাতে ক্ষমতা নাই, সব থেকে বড় বিড়ম্বনার বিপদের রাস্তাতে আমরা আছি। আল্লাহ যে রাস্তায় ছেড়ে দিয়েছে, আমরা স্বাধীনতার রাস্তাতে নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আমার কাছে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। জি, আমি এনাকে বলছি, আপনাকে সন্ধ্যায় রানী শঙ্কল যেতেই হবে, এটা আমি বলছি। উনি নিয়ত করছেন যাব না, যাব না। আমি বলছি যেতেই হবে, উনি বলছেন যাব না। আমার ক্ষমতা নাই যে ওনাকে আমি নিয়ে যাব। আমি যত মাস্তান অত মাস্তান, উনি নিজে স্বাধীন আছে, গেল না, পৌঁছালো না, আর আমারও ক্ষমতা হলো না পৌঁছিয়ে দেওয়ার। কিন্তু যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ওই আল্লাহ বলছে আসতেই হবে, আর আমি বলছি যাব না। এই রকম একজন হাত তুলে বলেন যে আমি যাব না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা হুঙ্কার দেব, আমি একটা আওয়াজ দেব, একটা শুধুমাত্র আওয়াজ। ওই আওয়াজটার কোনো মানে থাকবে না, ওটাকে কোনো ব্যাকরণে ফেলা যাবে না, ওইখান থেকে কোনো আওয়াজের শব্দের মানে আনা যাবে না। কিন্তু যখনই আমি আওয়াজটা দিয়ে দিব, ফাইদা হুম বিসাহিরা, তোরা 100-তে 100 কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবি। আল্লাহ চ্যালেঞ্জ কত! আমরা একসঙ্গে সারা পৃথিবীতে 850 কোটি মানুষ একসঙ্গে আছি, কিন্তু কত কোটি চলে গেছে আদম থেকে নিয়ে, আবার আমাদের পরে কত যাবে। আল্লাহ সবগুলোকে একটা আওয়াজে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, একটা আওয়াজে। দুটো আওয়াজ করবে না, জি ভাই, দুটো আওয়াজ করবে না, একটা আওয়াজ করবে, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যেতে হবে। তাহলে তার কত শক্তি! কি বললাম? আল্লাহ দেন একসঙ্গে, আমার বডিটা সমস্ত ফিটিং হয়ে গেল মায়ের পেটে, কোনো জিনিস বাদ থাকলো না, একসঙ্গে আল্লাহ দিলেন। এবার আমি আসলাম পৃথিবীতে, ওটাকে আমি ব্যবহার করছি, ওই বডিটা আমি নিশ্চিন্তে ব্যবহার করতে রয়েছি। ব্যবহার করতে করতে হঠাৎ চোখ চলে গেল, চোখ আর কাজ করে না, এবার চশমা লাগবে। প্রথম কিস্তি গেল, তারপরে দাঁত চলে যাবে,
কিস্তি শুরু হয়ে গেছে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। যখনই কিস্তি শুরু হয়ে গেছে তখন তোমাকে ভাবতে হবে অনেক রাস্তা কাছিয়ে গেছে, আর বেশি দূর নাই, এখন আমাকে জীবনের অঙ্কটা নিয়ে বসতে হবে। কারণ একদিন চোখ যাবে, একদিন কান যাবে, একদিন শুনবে কম, একদিন মাথা কাজ করবে কম। আমি নূর মোহাম্মদ একদিন কাঁচা দাড়ি নিয়ে এসেছিলাম, আজকে পাকা দাড়ি হয়ে গেল। এটা একদিন হতে শুরু যেদিন করে দেবে, আল্লাহ কিস্তি শুরু করলে বডিতে একটা 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 করে কিস্তি নেবে। স্মরণ শক্তি যাবে, পায়ের ক্ষমতা যাবে, গায়ের ক্ষমতা যাবে। এই যেতে যেতে শেষ কিস্তিটা যখন আল্লাহ নেবে আত্মাটা, সেদিন তোমাকে হিসাবের কাগজ নিয়ে রেডি হতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আপনি ভাবছেন আমি বাংলাদেশের মাটিতে হাঁটছি, আমি ঠাকুরগাঁয়ের মাটিতে হাঁটছি, আমি বলছি আমি বর্ধমানের মাটিতে হাঁটছি, আমি ইন্ডিয়ার মাটিতে হাঁটছি। নানা রকম আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আল্লাহ বলছে যেখানেই তুই হাঁটবি হাঁট, তোদের চলাটা কিন্তু আমার দিকেই রয়েছে। আমি যে গতিতে তোদেরকে ফেলে দিয়েছি, তোরা আমার দিকে আসতে রয়েছিস। দেখ, আমার দিকে আসতে গেলে পৃথিবীতে তোর একটা একটা করে পাশ যখন ক্ষয় হবে, তখন তুই বুঝে নিবি নিশ্চয়ই আমি ওই কবরের রাস্তা দিয়ে আগাচ্ছি। নতুন মানুষ ঢাকাতে এসেছে, আপনাকে বলছে আমি নেক মরদ যাব। বলেন কি করে যাব? বলে কোচে চেপে লাও, হানিফ কোচে উঠো রানী শঙ্কর, ওখান থেকে আমি গাড়ি করে নিয়ে আসব। তারপরে ওই লোককে আপনি বলছেন কত দূর এলেন ভাই? বলে যমুনা পার হলাম, নতুন জায়গা তো, একটা ব্রিজ পার হলাম। আপনি বলছেন যখন দেখবে মোকামতলা, গোবিন্দগঞ্জ, যখন দেখবে রানীগঞ্জ, যখন দেখবে ভালুকা, যখন তুমি দেখবে ফুলবাড়ি, যখন তুমি দেখবে আমবাড়ি, যখন তুমি দেখবে দিনাজপুর, এই স্টপেজগুলো পাচ্ছে। দিনাজপুর মানে অনেক কাছিয়ে গেছো, এরপরে পীরগঞ্জ মানে তুমি পৌঁছে গেছো। এই রকম তুমি টপেজগুলো দেখবে। ও বসে বসে জানলাতে দেখছে আমবাড়ি পার হলাম, দিনাজপুর আর মাত্র কিলোমিটার দেখালো, এটা তো পেরিয়ে গেলাম। সীতামগঞ্জ পেরিয়ে দেখছি পীরগঞ্জ আর 12 কিলোমিটার, এ তো কাছিয়ে গেছি। ওর মন বলছে কাছিয়ে গেছি। আল্লাহ বলছে তোমাকে জীবনের রোডে আমি ছেড়ে দিয়েছি। যখন তুমি দেখবে চোখে কম দেখছি, এরপরে দেখবে কানে কম শুনছি, এরপরে দেখবে মিজাজ ভালো মনে রাখতে পারছে না, তখন তুমি জেনে নাও তোমার কবরের জায়গা কাছিয়ে গেছে। এখন তুমি হিসাবটা নিয়ে বসে এলাও, কি করেছো, কতটা জমা করেছো, যে রব তোমাকে পাঠিয়েছে এ ব্যাপারে তুমি কতটা আমল করেছো। এ ব্যাপারে যদি হিসাব না করো বন্ধু, একদিন তোমাকে পস্তাতে হবে। আপনাদেরকে বোঝাতে পারলাম? একদম চারিদিকে তাকাবেন না, ডামে বামে। ছেলেগুলো কত সুন্দর এসেছে, কষ্ট করছে, সব ইয়ং ছেলে। আমার ছেলের বয়স, আমি কষ্ট পাচ্ছি, ওরা দাঁড়িয়ে আছে। তো বাপ বসে যাও, ওই যে ওটা টেনে বসে যাও শোনা। আহা হা, ভালো ছেলেরা, গোটাটাই বিছিয়ে দেন লম্বা করে যতটা হয়। তো আমার দিকে তাকান, এটা হলো জীবনের হিসাব। যে জীবনের হিসাব করে না, যে ব্যবসার হিসাব করে না, তার ব্যবসা এলোমেলো, লাভও হতে পারে, লসও হতে পারে। যে সংসারের হিসাব করে না, তার সংসার এলোমেলো, লাভ হতেও পারে, লস হতেও পারে। যে মসজিদ মাদ্রাসার হিসাব ঠিক মতো রাখে না, ওর কাজ এলোমেলো, লাভ হতে পারে, লস হতে পারে। তবে আমরা হিসাব করি, আমাদের কলম চলে, আমাদের কালিও শেষ হয়। কটা বললাম? আমরা হিসাব করি, আমাদের কলম চলে, আমাদের কালিও শেষ হয়, সময়ও শেষ হয়, আর
দিস্তা দিস্তা গজ গজ কাগজও জীবনে শেষ করে দিয়েছি। আমাদের মতো হিসাব করনেওয়ালা কেউ নাই। আমরা হিসাব করি কার? চায়ের দোকানে বসে কে কত সুদ খেলে, কার কত করলে। ও তো ফকিনির বাচ্চা, এখন অনেক টাকা হয়ে গেছে, ও তো মেরে খায়, এ তো এই করে। আর ওর ছিল কি, সুদ বাটপারি করে করলো, তুই সুদ খেলে তো তোর বাবার কি হলো, ও খেছে, ও জাহান্নাম যাবে, তোর চোপা চালিয়ে কি লাভ আছে? এই হিসাব করতে করতে কাগজ কলম কালি শেষ করে দিয়েছি। একবার আঙুলটা নিজের বুকে লাগাইনি যে আমি কি করেছি। আমি গুনাহ করা জায়েজ করছি না, আমি পাকা সুদখোর, আমি জুয়ারি, আমি মাতাল। আমার হিসাব তুমি চায়ের দোকানে করে কি লাভ করলে? আমার ব্যাপারে আমার আল্লাহ ফাইসালা, যার হাতে আমার জান্নাতের চাবি, যার হাতে আমার জাহান্নামের চাবি, সেই আল্লাহ বলছে তুই কান মাফ করে দিব। তো তোর হিসাব টেনে লাভটা কি হলো? কথাটা বুঝাতে পারলাম? সে আল্লাহ বলছে এই সুদারি কান, 70 বছর সুদ খেয়েছিস কান, আমি মাফ করার লেগে বসে আছি। আর আমার হিসাবে আপনি চায়ের দোকানে 4 ঘন্টা চালাচ্ছেন। আমি কাঁদছি, রমজান মাস পেয়েছি, আল্লাহ আর সুদ খাবো না, তুমি খাওয়া যা মাফ। আর আপনি চালিয়ে কি লাভ করলেন? আমি ব্যভিচার করেছি, এটা হাক্কুল্লাহ, আমি আল্লাহর কাছে কাঁদছি, মাবুদ মাফ করে দাও, শয়তান আমাকে ছাড়েনি। আল্লাহ বলছে যা কেঁদেছিস মাফ। আমার কথা তুমি হিসাব করে খাতা খরচা করে কি লাভ করলে? মানুষ লোকের হিসাব করে বুঝে না যে পাগলাটা কখন কেঁদে মাপ চেয়ে নেবে। এটা ইসরায়েলি রাওয়ায়াত বলছি, এর কোনো ভিত নাই, এটা দলিল সত্য নয়, এটা বাজে দলিল। আমি একটা বইয়ে পেয়েছি, তাই আপনাকে একটু শোনাচ্ছি। তো এর থেকে একটু জ্ঞান নেবেন, গল্পের মতো জ্ঞান নেবেন, গল্পের মতো জ্ঞান নেবেন। সেই হাদিস বলে এটাকে একবার গ্রহণ করবেন না, এর মধ্যে একটা জ্ঞান আছে। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায়, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ডাকু, একটা গুন্ডা, একটা বড় খুনি কেলারি পাহাড়ের চূড়াতে বসে আছে। ওর কাজই হচ্ছে লুটপাট করা, ডাকাতি করা, মানুষ খুন করা, মদ খাওয়া, যত রকম কুখ্যাত কাজগুলোকে ও করে 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 এত বড় হয়েছে। পাহাড়ের চূড়াতে বসে আছে চুপ করে, আজকে কোথা ডাকাতি করব, আজ কাকে মারবো, কার কাছে লুট করব, কার টাকাকে লুটে নিব, এই রকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। ঠিক এমন সময় হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, তার দলের লোককে নিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটছে। ডাকুটা এমনি করে দেখছে, ওই তো ঈসা আসছে, ঈসা নবী। যে ও মনে মনে এবার কি বলছে দেখেন, জোরে বলেনি, এরা ভালো লোক, এরা ভালো কাজ করে, কাউকে মারে না, খুন করে না, লুটে না, কারণ নেয় না, কাউকে কষ্ট দেয় না। ওদের দিকে তাকিয়ে আছে আর ওটা বলছে, আর লোকগুলো আস্তে আস্তে ওর সামনে এলো, এমনি করে বলতে বলতে, এরা কোনো দিন কাউকে একটা থাপ্পড় মারেনি, বেইমানি করেনি, মিথ্যা কথা বলেনি, লুট করে, কত ভালো লোক। ডাকু ভাবছে এটা, যে শেষকালে বলছে আমি যদি এদের মতো ভালো হতাম। ওর মনটা বলছে। ওই দলের একটা লোক, ওর পায়ে ব্যথা, ও খুঁড়ে খুঁড়ে হাঁটছে, তাদের পিছিয়ে পড়ে গেছে। ওরা 200 হাত দূরে আছে, 200 হাত পেছনে আছে। তো ওই খুঁড়ে খুঁড়ে হাঁটছে, লাঠি হাতে করে, যেতে পারছে না। তো ওই দলের লোক তো হাঁটতে হাঁটতে এমনি করে ডাকুটাকে দেখেছে, দেখে খালি বলছে হুম, কোনো কথা বলেনি, ঘৃণা। আর তখন ওই ডাকুটা বলছে যে এই লোকগুলোর মতো যদি আমি ভালো হতাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন জিবরাইল
জিবরিল যাও আমার ঈসা রুহুল্লাহকে একটা খবর দাও, ওই যে পাহাড়ে ডাকাতটা আছে ওর অনুসূচনার কারণে জিন্দেগিটাকে হিসাব করে অঙ্কে ও দাঁড় করিয়েছে। আমি গুনাহগার হয়ে গেছি, আমি পাপী হয়ে গেছি, জাহান্নামের লকড়ি হয়ে গেছি, আমি তো জ্বলে যাব। এরা ভালো লোক এইটা ভেবেছে আর আমার কাছে ভালো হওয়ার চিন্তা নিয়েছে। আমি ওর জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। ওকে খবর দাও, তোমার সাথে নিয়ে নাও। আর যে ন্যাংরা পেছনে যেতে যেতে ওকে ঘৃণার নজরে দেখেছে, একে আমি বড় নিয়ামত দিয়েছিলাম, হেদায়াত, উচিত ছিল ওর জন্য আফসোস করে দোয়া করা, কিন্তু ঘৃণা করেছে। ওকে বলে দাও ইয়ার জীবনে যত নেকি ছিল সব বরবাদ হয়ে গেল। এবার দুজনায় আবার নতুন করে জীবনের হিসাবের খাতা খোলো। বন্ধুরে আমার, এটা একটা শুধু গল্প মাত্র মনে করেন, ইসরায়েলি ঘটনা। তাহলে কি হলো, পৃথিবীর গুনাহগারের দিকে তাকিয়ে নেককাররা অনুশোচনা করবে, আল্লাহর কাছে শুকরিয়া করবে, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের মতো জ্ঞান দিয়েছো, ওকে তুমি দাওনি। আল্লাহ তুমি আমাকে মদ জুয়ো তাস থেকে হিফাজত করেছো, আমি জিন্দেগির হিসাবে পেলাম, ওকে তুমি দাওনি। আমি তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আমার ওই বন্ধুকেও তুমি হেদায়েত দাও, ওই ভাইকেও তুমি হেদায়েত দাও। এটা হবে উম্মতে মুহাম্মাদের মিজাজ, এটা হবে উম্মতে মুহাম্মাদের চিন্তা। তুমি খালি চায়ের দোকানে বসে বসে আর 5টা আড্ডার জায়গায় বসে বসে পৃথিবীর লোকের জীবন নিয়ে হিসাব করছো। তুমি কোন জায়গায় আছো এটা একবার খেয়াল করে দেখো। লোকের হিসাবে জিন্দেগি শেষ করে দিচ্ছি আমরা। জি, আল্লাহু আকবার। লোকের হিসাবে আমরা জিন্দেগি শেষ করে দিচ্ছি। ভাই, এই বাদামওয়ালাগুলো ঢুকছে কি করে? আমি এখন একটু বানটা বন্ধ রাখি, নাইলে ওদের আবার অসুবিধা হয়ে যাচ্ছে। আমি কমিটির লোকগুলোকে বললাম যে ওদেরকে প্রয়োজন হলে তুলাটি করে মারেন, গুনাহ হবে না, বাচ্চা ছেলে। ওরা ঢুকছে কি করে? আবার মেয়েদের ভিতরে ঢুকছে ওরা। সবাই 5 সেকেন্ড চুপ থাকেন, 5 সেকেন্ড ঘড়ি দেখেন। ওরা জালসা শুনছে, হ্যাঁ দাঁড়ান, শুনছে, এনারও ভুল ধারণা। এত চেঁচানো পর বলছে শুনছে। সবর আছে, আমার থেকে বেশি সবর ইনার আছে। সুবহানাল্লাহ। মানুষ না কথা বলার মেশিন। একজন বিজ্ঞানী রিসার্চ করেছে, একটা পুরুষ সারা দিনে 24 ঘন্টায় খুব যদি ব্যবসা বাণিজ্য করে 2500 শব্দ ব্যবহার করে, আর একটা মেয়ে 3500 থেকে 5000 পর্যন্ত সব চালায়। আল্লাহু আকবার। ডবল কথা বলার মেশিন। জি, আবার আমি ফিরে আসছি জীবনের হিসাবের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে, তোদেরকে যেদিন তোলা হবে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা আও দুহাহা। আমাদের হালাত বর্ণনা করলেন আল্লাহ। কত কঠিন কথা বলেছে। আমি নূর মোহাম্মদ বেঈমান মুনাফিক, আমি নূর মোহাম্মদ বর্ধমানী বেঈমান মুনাফিক, এখনো চেয়ারে বসে কথা বলছি। এই আয়াত কটা শুনলে যদি ঈমান থাকে তো বেহুশ হয়ে যাবে মানুষ।
আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আপনাদের গ্রাম থেকে আমার গ্রাম এখান থেকে প্রায় 400 কিলো হবে। ভাটল তো এই পাশে না? ভাটল ভাটল আমার নিজের গাড়ি নিয়ে আমি আসি। আপনাদের এই তারকাটার পাশে আমি গাড়ি নিয়ে অনেক দিন প্রোগ্রাম করেছি। এই এলাকাগুলো সব রাসা খাওয়া ভাটল সব এমন গানাই যে আল্লাহ আমাকে নিয়ে যায়নি। তো ওইখান পর্যন্ত আমার গাড়িতে 350, 380, 375 কিলোমিটার হয়। তো এতটা রাস্তা আমি এলাম, আমি ঢাকা থেকে এলাম, খালি হিসাব দেখাচ্ছি, আজকে অন্য কিছু দেখাবো না, খালি হিসাব। ভোর 5টায় বাসে বসেছি আর বিকাল 7টায় সন্ধ্যা, এখানে টোটাল 14 ঘন্টা বাসে আমি আসলাম। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কতক্ষণ লাগলো? 2 মিনিট। হিসাব হলো? কথা বলে না, হিসাব হলো 2-5 মিনিট। আল্লাহ দুটি হিসাব আমাদেরকে শিখাচ্ছে। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা কালিল। এই আয়াতটা তাফসীর করলে 3 ঘন্টা লাগবে। একটু অংশ বলবো। সমস্ত পৃথিবীর যত সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা, রিং বাট পাউন্ড, সোনা দানা, চাঁদি, হিরে মণি, মানিক্য, চুনি পান্না, রিং, ডলার, টাকা, পাউন্ড, রুপি, রিয়াল এক জায়গায় যদি জমা করা হয়, সব জমি বিক্রি করে 40 লাখ টাকা কাটা বিক্রি করে যদি এক জায়গায় জমা হয়, আর ওই মূল্যটা কত দাঁড়াবে? ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। সামান্যটা কত? তাও তো শুনতে চাইবে মানুষ, বিজ্ঞানের যুগ। সামান্য বলেছে আল্লাহ, তো সামান্যটা কত? $100 না $1 কোটি, না 500 টাকা, না 10 টাকা, না 2 টাকা? আল্লাহ বলছেন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন। কিয়ামতের যে দিনটা হবে, কিয়ামত আলাদা আখেরাত আলাদা, কিয়ামত আলাদা আখেরাত আলাদা, কিয়ামত আলাদা আখেরাত আলাদা। কিয়ামত কাকে বলে? বিচারের দিনটাকে কিয়ামত বলে। যতক্ষণ বিচার চলবে ওটা হলো কিয়ামত, আর জান্নাত জাহান্নাম যখন হয়ে গেল ওটা হলো আখেরাত। একটা আসামিকে কোর্টের কাঠগড়ায় তোলা হয়েছে, যতক্ষণ সে কাঠগড়াতে দাঁড়িয়ে থাকবে এটার নাম হচ্ছে কিয়ামত। আর যখন জজ বলে দিবে বেকসুর খালাস কিংবা 6 মাসের জেল, ওটা হলো আখেরাত। তা আল্লাহ আখেরাতের কথা এখানে বলছেন না, কিয়ামতের কথা বলছেন। যে এই পৃথিবীটা কিয়ামতের তুলনায়, আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চিত, আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। আখেরাতের ব্যাপারে আল্লাহ কোরআনে যতগুলি আয়াত নাজিল করেছেন, আবাদা শব্দ ব্যবহার করেছেন। আবাদান 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 আবাদা। জান্নাতে একবার ঢুকে যাবে আর বের হতে হবে না। আর জান্নাতের নিয়ামতকে বলা হয়েছে নাঈম মুকিম, স্থিতিশীল নিয়ামত।
2025-এর আম যদি এখন আনা হয় কোনো স্টোর থেকে, তো সেই স্বাদ পাওয়া যাবে না, সেই রকম চেহারা থাকবে না, কোলেস্টোরের আম ওই রকম হয়ে যাবে। 2026-এর আম ভালো লাগবে। তেমনি পৃথিবীতে প্রতি বছর ফসল হয়, ফল হয়, নষ্ট হয়ে যায়, কিন্তু বন্ধু জান্নাতের নিয়ামত কোটি কোটি বছর চলে যাবে, ওর কোনো বিকার ধরবে না। শুধু ফলে নয়, মানুষের বয়স হয়ে যাবে 33 বছর। 33 বছর একদিন হবে না, ওই বয়সী আবাদান আবাদা থাকবে। এটার নাম হলো আখেরাত। আর কিয়ামতটা মাপা আছে কতদিন হবে। কিয়ামতের শুরু আছে, শেষ আছে। আখেরাতের শুরু আছে, শেষ নাই। আখেরাতের শুরু আছে, শেষ নাই। কিয়ামতের শুরু আছে, শেষ আছে। তাই আল্লাহ বলছেন, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। তোমরা পৃথিবীতে কতদিন থাকছো, আখেরাতের তুলনা তো বাদ দাও, কিয়ামতকে তুলনা করো। 50,000 বছরে একদিন হবে। পৃথিবীর 50,000 বছর, আপনারা আমার সঙ্গে কথা বলেন, পৃথিবীর 50,000 বছর কিয়ামতের কথা বলছেন না কেন? পৃথিবীর 50,000 বছর কিয়ামতের একদিন। 50,000-কে 24 দিয়ে ভাগ করেন, পৃথিবীর 2200 বছর প্লাস কিছু লাগবে কিয়ামতের 1 ঘন্টা। পৃথিবীর 2200 বছর প্লাস খানিকটা লাগবে, 2100 বছর প্লাস কিছু সময় লাগবে কিয়ামতের 1 ঘন্টা। এবার এটা 60 দিয়ে ভাগ করেন। একটা মানুষের বয়স যখন 35 হয়, কিয়ামতের তুলনায় 1 মিনিট হয়। যে 70 বছর বাঁচলো, পৃথিবীতে 2 মিনিট ছিল। আর যে 100 বছর বাঁচবে, সে 2.5 মিনিট দুনিয়া করেছে। আল্লাহ বলছে, ইল্লা কালিল। আখেরাতের তুলনায় তোরা দুনিয়াতে 2.5 মিনিট ছিলি। এখান থেকে মাইনাস করেন ঘুমকে, বাল্য জীবন, বৃদ্ধ জীবন, কিছুই লয় দুনিয়াটা। জি, ওই জন্য আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে যখন তোদেরকে প্রশ্ন করা হবে, ওরা প্রশ্ন করত, নবী হে তোমাকে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী তুমি বলে দাও সেই কিয়ামতটা কবে হবে। ফীমা আনতা মিন যিকরাহা, আল্লাহ বলছে এ ব্যাপারে তো তোমাকে আমি কোনো নির্দিষ্ট দিইনি। এই রকম তুমি বলে দিতে পারবে এই তারিখে এখনই হবে, এই রকম তোমাকে কোনো ক্ষমতা আমি নবী আল্লাহ দিইনি। এটা কার কাছে আছে? ইলা রব্বিকা মুনতাহা, তোমার রবের কাছে রয়েছে। এটা কবে হবে এ ব্যাপারে তোমার রবই যথেষ্ট জানে। ইয়া কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। ওই লোকগুলোকে যখন কিয়ামতের মাঠে এক জায়গায় জমা করা হবে, আর ওই জমা করার পর যখন বলা হবে তোমরা কতদিনের রাস্তা অতিক্রম করে এলে, যে 70 বছর বেঁচে ছিল, যে 60 বছর বেঁচে ছিল, যে 100 বছর বেঁচে ছিল, যে 1000 2000 বছর বেঁচেছে। আগেকার উম্মতেরা আমরা 60 বছর 70 বছর 10 বছর 20 বছরের লোকগুলো আল্লাহকে বলবে, ইল্লা আশিয়াতান আও দুহাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার রব, ওখানে বেশি দিন আমি ছিলাম না, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। মানুষ বলবে, আল্লাহ বলবে দুনিয়া মনে পড়ছে না, মনে হচ্ছে কোথাও দাঁড়িয়ে 1-2 মিনিট ছিলাম, আবার চলে এসেছে। কোরআন বলছে সূরা নাজিয়ার শেষ আয়াত, লাম ইয়ালবাসু
ইল্লা শিয়াতান আও দুহাহা, কোথাও বাড়ি ঘর করে সংসার করি নাই আল্লাহ, রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম, একটা সকাল একটা সন্ধ্যা। 12টা ছেলের মা বলবে প্রসব যন্ত্রণা ভুলে গিয়ে, আল্লাহ না না না, এমনি একটু দাঁড়িয়েছিলাম রাস্তায় চলতে চলতে। এই দুনিয়ার নাম, এর নাম দুনিয়া। আপনি অঙ্ক করেন চাই না করেন, আমি অঙ্ক করি চাই না করি, আল্লাহর কলম চলছে। জি, আল্লাহর কলম চলছে, আল্লাহর কলম চলছে। এই প্রিন্সিপাল সাহেব কোথায় গেলেন? এই ওনার নামটা ভুলে গেলেন, এবার ডেকে দেন। এটা দায়িত্বে যে আছে, এই যে 3টে বাদামওয়ালা ঢুকেছে, আমি বাইন বন্ধ করে দিলাম। ওদের ওগুলোকে কাটতে হবে। ওই ছেলেটা, ওই যে ছেলেটা, ওটা কেড়ে নেন ওর কাছ থেকে। আরে ওটা কেড়ে নেন, কেউ নাই। ইসলাম ভালোবাসেন আপনারা? 4 থেকে 8 বার ওকে তাড়া হয়েছে, ও আবার আসছে। আমার বাইন বন্ধ থাকবে, আমি বন্ধ করবো না। এটা বিষয়ে কোনো ব্যবস্থা নিতেই হবে। কমিটি কোনো ভূমিকা নিচ্ছে না। ইন্ডিয়াতে কারো ক্ষমতা নাই যে আমি চেয়ারে বসলে একটা চাওয়ালা বাদামওয়ালা ঢুকে, ওই ছেলেগুলো 4 বার গেল, 4 বার এলো, আমাকে তুচ্ছ মনে করছে। অথচ এতগুলো ভলেন্টিয়ার আছে, ওর কাছ থেকে কেড়ে নিতে হবে, ওইটা কেড়ে নিতে হবে, ওর মালটা কেড়ে নেন। এত বড় মেলা করেছে, তারপরে এসে মজলিসের ভিতরে ঢুকছে। দেখেন, কোটিপতি, বাড়ি বাংলো, জমি জায়গা, গাড়ি, হাজার কাজের লোক, সেও বলবে আল্লাহ কেউ ছিল না, আমি একটু দাঁড়িয়েছিলাম কোথায়। আমাদের জিন্দেগির হিসাব নাই। আমি প্রথমে একটা কথা ক্ষমা চেয়ে বলছি, আমরা লোকের হিসাব করি, নিজের করি না। শেখ সাদি একটা কথা বলছেন, এটা হাদিস নয়, শেখ সাদির কথা। আমার হাতের দিকে তাকান, 5টা আঙ্গুল, একটা সাক্ষী থাকে কটা? একটা দেখছে থাকে কটা? যেটা দেখছে আপনাদের দিকে, আমার দিকে কটা? এবারে হিসাব করবেন আপনারা। কলম খাতা আপনাদেরকে দিলাম। উচ্চ, সুদারু, বেঈমান, ডাকাত, লুচ্চা, রান্টি, বেশ্যা, সুদখোর, কজন দেখছে? একজন। যদি ও সুদখোর হয়, এই হিসাবটা যদি আমি একবার করি 4 আনা, তুমি নিজেরটা করো 12 আনা। তোমার দিকেই তোমার আঙুল বলছে, ও যদি 1 টাকা সুদ খেয়েছে, তুই 3 টাকা খেলি, যে 16 আনা হলো। অতএব কারো গুনাহ দেখার অধিকার তোমার নাই। লোকের ভুল দেখাটাও ভুল। কথাটা বোঝাতে পারলাম? লোকের গুনাহ যদি তোমার নজরে পড়ে যায়, তোমার কাজ হচ্ছে হাতটা ধরে বলো, ভাই আপনি সুদটা খেয়ে নিন। এইটুকু তোমার, এইটুকু ছাড় আছে তাবলীগ করা। ওকে একা বলো, ওর ঘরে গিয়ে বলো, সমাজে বলো না, ভাই আমি শুনেছি তুমি সুদ খাও, ছেড়ে নাও, গুনাহ হবে না, বরং নেকি হবে। এটা দাওয়াতের তাবলীগ হয়ে যাবে। কিন্তু আপনার চায়ের দোকানে বসে সমালোচনা করার অধিকার নেই। সাহাবীদের একটা জীবনী সারাংশ তুলে ধরছি। মাদ্রাসার যিনি দায়িত্বে আছে, একবার দেখে দেন না, ডাকছি তো ভাই। মাদ্রাসার দায়িত্বে যিনি আছেন, একবার আসেন। সাহাবীদের ঘটনা বলছি। সাহাবারা গেলাম আজমাইনেরা সকাল থেকে নিজের কাজে ব্যস্ত থাকতেন। সারাদিন কাজ করলো, কৃষি কাজ করলো, ব্যবসা বাণিজ্য করলো,
যা করার ছিল সমস্ত কাজ করার পর যখন রাত্রিতে ওরা বিছানায় শুতে যেতেন, বিছানাতে মাথাটা দেবে, বিছানাতে সে শরীরটা ফেলবে, বালিশে মাথা দেবে, তার আগে যতগুলি সুন্নতি ওজিফা আছে, জিকির আজকার, এগুলো তারা সব করে নিত। করে নেওয়ার পর নিজের জিন্দেগির হিসাবের কলম নিয়ে বসতো। আজকে সকালে কাকে কি বললাম, তারপরে কার সঙ্গে কথা বললাম, ওর সঙ্গে কথা বলেছি 5 মিনিট, প্রয়োজনীয় কথা কতগুলো বলেছি আর অপ্রয়োজনীয় কথাগুলো কত হয়েছে। আমি ওর সঙ্গে যে 5 মিনিট কথা বললাম, আমার তো প্রয়োজন ছিল মাত্র 2 মিনিটের, 3 মিনিটের কথাটা অতিরিক্ত হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হয়ে গেছে, তাহলে এটা তো আমার ভুল হয়ে গেল। অথচ আল্লাহ বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে ঈমানদার, শোনো, তুমি জবান দিয়ে যে কথাটা বের করছো, ওই কথাটা সংরক্ষণকারী সংরক্ষণ করছে। আমি যে কথাগুলো বলছি, আমার পেছনে কলম চলছে, কটা ভাষা বললাম, কটা ঠিক বললাম, কটা বেঠিক বললাম, কটা অন্যায় বললাম, কটা অতিরিক্ত হলো, কটা প্রয়োজনীয় হলো, সবগুলো লেখা চলছে। হে আল্লাহ, আমি এগুলো অপ্রয়োজনীয় আজকে 50টা কথা বলে ফেলেছি, আগামী কাল আর এই অপ্রয়োজনীয় কথা আমি বলবো না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি একবার অন্তর থেকে তুমি আমাকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। এই কথাটা বলতেন, ইস্তেগফার করতেন, রাত্রিতে তওবা করতেন। কোন কোন সাহাবী সলাতুত তওবা পড়ে তারপরে বিছানায় মাথা দিতেন। রেঁদা বুঝেন? রেঁদা, রেঁদা যদি চলতে থাকে, কাঠ এক সময় সোজা হয়ে যাবে। ছিলতে 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 অতিরিক্ত ছালট যেতে যেতে সুন্দর একটা কাঠে পরিণত হবে। তা সাহাবীরা লোকের শরীরে রেঁদা চালাতো না, নিজের শরীরে চালাতো। এটা বেশি, এটা ভুল, এটা অতিরিক্ত বলে ফেলেছি, এটা না বললেই তো চলতো, এটা না করলেই তো চলতো। এগুলো হতো সাহাবারা জেলা মাজমাইনদের। জি, আপনারা দুজনেই আসেন আমার কাছে, দুজনেই আসেন, একসঙ্গে পেয়েছি, এখানে আসেন দুজনেই। তো এটা হলো জিন্দেগি তৈরি করা। এবার আপনাদের সামনে একটা কথা বলছি, একটু মনোযোগ হন ভাই আমার। মা বোনেরা তো আজকে মনোযোগ যজনই আছে শুনতে পাবে, বাকি হইচই চলছে, একটু মনোযোগ চলেন। তো কি সাহাবিটার নাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে ছিলেন? তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি কে ছিলেন? রসুলের শ্বশুর ছিলেন। তিনি কে ছিলেন? লোকগুলো কত দামি দেখেন। আমার দিকে ধ্যান দেন, মনোযোগ দেন, একটু মনোযোগ আমার দিকে রাখবেন। আমি আশা করি আল্লাহর কাছে আজকে বহুত বড় নিয়ামতের কথা বলছি। না, ওদের বসতে হবে না, আমি তো ওদের আমি 20 মিনিট থেকে পাচ্ছি না আপনাকে। ওই যে জায়গা সংকুল লাগবে। বেশ, আপনি ব্যাগগুলো রেডি করেন, আমি মাঝে শুনবো। আচ্ছা ঠিক আছে, চুপচাপ। আচ্ছা ঠিক আছে। কে ছিলেন? আমার কথাটা একটু ধ্যান দেন। হযরত উমরের ডিগ্রি শুনবেন, লোকটার ডিগ্রি বলছি আপনাদেরকে। সাহাবীরা হযরত উমর ফারুককে মাওফাকুল ওয়াহি বলতেন। আর একবার বলছি, সাহাবারা যে আল্লাহ মাজমাইনেরা খুশি হয়ে উমরকে মাওফাকুল ওয়াহি বলতেন। এখানে যদি কেউ বেশি দান করে, আনন্দ হয়ে বলবে দানবীর। এখানে যদি কোনো লোক বেশি জমি দান করে, ঈদগাহে উঠে বলবে হাজী সাহেব দানবীর। তেমনি ওটা ওর ডিগ্রি নয়, ওটা ওর কোয়ালিফাইড নয়। তো হযরত উমরকে সাহাবীরা বলতেন কি? ওনাকে বলতেন মাওফাকুল ওয়াহি। কেন বলতেন? এই যে কোরআন,
এই কোরআনের আয়াত হযরতে উমারের মনের ইচ্ছার উপরে কয়েকটি আয়াত নাজিল হয়েছে, কয়েকটি আয়াত নাজিল হয়েছে। জি, তা উনি যেটা ইচ্ছা করতেন মনে মনে, এটা হলে ভালো হয়, এইরকম হলে ভালো হয়, তা আয়াত নাজিল হয়ে গেছে। এই জন্য সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি, ওর চলাফেরা হচ্ছে আল্লাহর ওহির মতো। এটা ডিগ্রি দিয়েছিলেন। একটা আয়াত আপনাদের সামনে বলছি, সূরা নূরের পর্দার যে আয়াতটা নাজিল হলো, মেয়েরা যে পর্দায় চলে যাবে, বাইরে খোলামেলা থাকবে না, এটা উমারের মনের ইচ্ছা ছিল। হযরত উমার মনে মনে ভাবছে পর্দা হলেই ভালো হয়, পর্দা হলে মেয়েদের জীবন যৌবন ইজ্জতের হেফাজত হয়ে যায়, বেপর্দাতে খুব খারাপ লাগছে। সাহাবীরা রসুলের ঘরে ঢুকছে বেরুচ্ছে, কেমন লাগছে না? আজওয়াজে মুতাহারাত আছে, পবিত্র বিবিরা রয়েছে, এ যখন যার মন যেছে ঢুকছে, পর্দা নাই। পর্দা হলে ভালো হয়। মা বোনেরা আমার, মাত্র 10টা মিনিট ধ্যান দেন, পর্দার আয়াতটা শোনেন এবং বিষয়বস্তুটা শোনেন। যখনই হযরত উমর আল্লাহর কাছে মিনতি করলেন, মনে মনে চিন্তা করলেন পর্দা হয়ে যা, রসুলের ঘরে এ ও যেতে যখন তখন ঢুকতে পাবে না, মেয়েদের ইজ্জতের মূল্য বেড়ে যাবে, মেয়েদের ইজ্জতের সম্মান বেড়ে যাবে, এই কথাটা বললেন। আর এশার নামাজের পরে পরেই জিবরাইল আমিন আনলেন সূরা নূরের পর্দার আয়াত নিয়ে, কুল্লিল মুমিনাত ইয়াজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তিনি এসে সমস্ত মেয়েদেরকে পর্দা করতে হবে, জিবরাইল আমিন বলে চলে গেলেন। উমরের মনের কথাটা হয়ে গেল, বাস পর্দা হয়ে গেল। কিন্তু যে মেয়েরা নামাজ পড়তে এসেছিল এশাতে, মাগরিবেতে, আসরেতে, জোহরেতে, কেউ শুনতে পেল পর্দা আজকে নাজিল হয়েছে আয়াত, কোনো মেয়ে আবার শুনতে পেল না। আবার একটা ওয়াক্ত আসবে সবাই তো একসঙ্গে শুনতে পাবার কোনো মানে নাই। যারা শুনতে পেয়েছে তারা ফজরে ফুললি গোটা শরীরকে চাদরে ঢেকে পর্দা করে নামাজে আসছে মসজিদে। আর যে মেয়েটা শুনতে পায়নি সে ওই রকম সেরোয়ার কামিজ পরে যেমন মাগরিব এশা পরে গেছে ওই রকম করে আসছে, রাস্তায় আসছে, এখনো মসজিদে পৌঁছায়নি। এটা মসজিদ, ওটা বাড়ি, মাঝে মাঝে জায়গাতে কি রাস্তাতে আছে। এখন একটা নাতি ওই বুড়িকে বলছে, দাদিজি, দাদিজি আপনার কাছে কি কোনো খবর পৌঁছায়নি? বলে কি খবর ভাই? বলে গত রাত্রে জিবরাইল আমিন এসেছিলেন, আল্লাহর নবীকে বলে চলে গেলেন মহিলাদের জন্য পর্দা ফরজ করে দিয়ে চলে গেলেন। পর্দা ফরজ হয়ে গেছে দাদিজি, মেয়েদেরকে পর্দা করে দুনিয়া করতে হবে। মেয়েটা বলছে সত্যি নাকি? বলে হ্যাঁ, আয়াত নাজিল হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বলছি, প্লাস আমার মা বোনদেরকে বলছি, 1 মিনিট এবার ধ্যান দেন। মেয়েটা কি করলো দেখেন। মেয়েটা সঙ্গে সঙ্গে মাটিতে বসে গিয়ে নিজেকে গুড়ি সুরি হয়ে কোন রকম মাটিতে একদম চেপে বসে গেল। আর ওই নাতিকে বলছে ভাই আমার বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পর আমার একটা বড় চাদর আছে ওই জায়গাতে রাখা, সেই চাদরটা নিয়ে এসো, আমি চাদর পরে মসজিদে যাব, আমি চাদরটা আগে আমাকে এনে দাও। ছেলেটা বলছে দাদিজি আপনি তো এখনই শুনলেন, মাত্র 1 মিনিটও হয়নি,
তাহলে এই ওয়াক্তের নামাজটা এই রকম করে পড়ে নেন। কিংবা নামাজ পড়তে হবে না মসজিদে, আপনি বাড়িতে গিয়ে নামাজ পড়েন। এইভাবেই বাড়ি ফিরে চলে যান। ওই বুড়ি, ওই দাদি তখন ওর নাতিকে বলছে, ভাই আরে আল্লাহর হুকুম কানে পড়ে গেছে, আমি আমার জীবনে অঙ্ক করে দেখে নিলাম, আমি আল্লাহর জমিনে একটা পাও বেপরদা হাঁটবো না। কি বাড়ির দিকে কি মসজিদের দিকে চাদর এনে দাও, চাদর নিব তবেই আল্লাহর জমিনে আমি পা ফেলবো, তার আগে আল্লাহর জমিনে আমি পা ফেলবো না। মা বোন, জীবনকে অঙ্ক করি। এবার হযরতে উমর, ওর মনের ইচ্ছায় আয়াতটা কেমন নাজিল হলো। আর একটা আয়াতের কথা আপনাদেরকে শোনাই। লোকটা কত বড় কোয়ালিফাইড লোক, খালি একটু দেখেন। আর একটা আয়াত কি, বিশ্বনবী যখন মক্কায় এলেন, আগে ছিল বাইতুল মুকাদ্দিস কিবলা, এবার কাবা হলো মক্কায় কিবলা। বিশ্ব নবী যখন মক্কায় এলেন, কাবাতে মুসল্লাটা নিয়ে ঘুরছেন আর বলছেন কোন দিকে নামাজ পড়ব বলো। সাহাবীদেরকে বলছে তোমরা পরামর্শ দাও, এটা পূর্ব দিক, পূর্ব দিক থেকে পশ্চিমে নামাজ হবে, পশ্চিম দিক থেকে পূব দিকে নামাজ হবে, উত্তর থেকে দক্ষিণে নামাজ হবে, দক্ষিণ থেকে উত্তরে নামাজ হবে। কাবা এমন একটা ঘর, ও চারিদিকে নামাজ হবে। তা আমি আজকে কোন জায়গায় মুসল্লাটা রেখে বিসমিল্লাহ করব, প্রথম শুরুয়াত করব, তোমরা আমাকে পরামর্শ দাও। যার যেমন ব্রেন, সাহাবীদের মধ্যে কেউ বলে আপনার যেখানে মন দিয়েছে, কেউ বলছে এখানে রাখেন ওখানে রাখেন, সবাই সবার মতো বলে নিল। উমারকে জিজ্ঞেস করছে, উমার কোন দিকে রাখবো বলো তো মুসল্লাটা? উমার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার 1 মিনিট সময় লেগে যাবে। কি? এটা হলো কাবা শরীফ, এর পূর্ব দিকে এটা, পশ্চিম দিকে এটা, উত্তরে এটা, দক্ষিণে এটা। কিন্তু একটা জিনিস আমি ভেবে দেখছি, কাবার যে একটা দরজা আছে, আল্লাহর ঘরের রহমতের দরজা, দয়ার দরজা, যে দরজায় মানুষ হাত দিয়ে ভিক্ষা করে, গোলামরা মালিকের কাছে চায়, ওটা কাবার পূর্ব দিকে রয়েছে। আবার মুলতাজিমটা কাবার পূর্ব দিকে রয়েছে। হাজরা আসওয়াদ জান্নাতের পাথর, সেটা কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। শুধু তাই নয় গো, ইয়া রাসূলুল্লাহ আপনার দাদা পদ্দাদা হযরতে ইব্রাহিমের পায়ের চিহ্নটা কাবার পূর্ব দিকে রয়েছে। এই পর্যন্ত শেষ নয়, সাফা মারওয়া যেটা আপনার দাদি পদ্দাদি হাজরা ধরেছিল, এই হাজরা আলাইহিস সালামের ওই সাফা মারওয়াটা কাবার পূর্ব দিকে রয়েছে। শুধু এই পর্যন্ত নয়, ইব্রাহিমকে আল্লাহ ভালোবেসে তার ঘরের ভিতরে জায়গা দিয়েছে, মাকাম ইব্রাহিম, ওটা কাবার পূর্ব দিকে রয়েছে। আল্লাহ কাবার পূর্বকে এত ভালোবাসে, সবগুলি যেন কাবার পূর্ব দিকে রয়েছে। নবীজি গো, আমি উমারের মত হচ্ছে আপনার দাদা পদ্দাদার বংশর প্রতীক চিহ্নকে রেখে আপনি আপনার ইব্রাহিমের জায়গাতে আমার মুসল্লা রেখে ইমামতি শুরু করে দেন, আমরা নামাজ পড়ব। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। উমার বলল, এই জন্য আয়াত নাজিল হলো তা নয়, উমারের মনের কথা আল্লাহর সাথে মিলে গেল। আয়াত আল্লাহ নাজিল করেছে, কিন্তু উমারের সাথে কত কথার মিল ছিল। এই ব্যক্তিটার নাম হলো উমার, ওনার দূরদর্শিতা জ্ঞান ছিল খুব। সেই উমার এত বড় ব্যক্তি,
আল্লাহ রসুল ইনার ডিগ্রি কি দিয়েছেন জানেন? ইনার ডিগ্রি দিয়েছেন লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি কেউ নবী হতো আর নবীর আসার রাস্তাটা যদি খোলা থাকতো, তাহলে আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখতো হযরতে উমার। অনেক কথা বললাম উমারের, তা আজকে বায়ানে কোন অংশটা নিচ্ছি? এই লোকটার শেষ অবস্থাটা দেখেন, তারা জীবনকে কিভাবে হিসাব করেছে। আমরা জীবনের হিসাব করিনি, এলোমেলো চালাচ্ছি। কতদূর এলাম, কতটা নেকি করলাম, এ ব্যাপারে আমাদের চিন্তা নাই। সেই ওমারের জীবনের হিসাবটা দেখেন। ওমারকে পেছন থেকে বর্ষা মারা হয়েছে, এমন করে মেরেছে বুক ফেটে বেরিয়ে গেছে, রক্ত গল গল করে বের হচ্ছে, রক্ত এত জোর স্খলন হচ্ছে, লোকটা ধীরে 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 মতের দরজার দিকে এগিয়ে যাচ্ছে। মতের দিকে যখন এগিয়ে যাচ্ছে, তো গোটা মদিনাতে প্রচার হয়ে গেছে যে উমারকে বর্ষা মারা হয়েছে, উমারকে বর্ষা মারা হয়েছে। হাহুতাশ হাহুতাশ চলছে মদিনাতে। এরই ভিতরে স্বেচ্ছায় লয়, ইচ্ছা করে লয়, জেনে শুনে লয়, ওই হাহুতাশ হলে যা হয়, এই যে কাজে ব্যস্ত দরাদরি, সবারই মিজাজ যা আছে, ইনার মিজাজ অন্যদিকে আছে, কারণ গোটাটা কন্ট্রোল করতে হচ্ছে। ঠিক ওই রকম ধরনের হযরত উমারকে বর্ষা মেরেছে। একজন সাহাবী দৌড়ে এসে বলছে, হায় হায় হায়, কি হলো? খলিফাকে কে মারলো? কোন বেঈমান মারলো? হায় হায়, কি হলো? এই বলে উমারের কাছে এসে হাজির হয়েছে। ত্রুটিটা কি? টাকনুর নিচে ওর লুঙ্গিটা চলে গেছে, খেয়াল করেনি। এই হাহুতাশে ওর খেয়াল নাই যে আমার লুঙ্গিটা টাকনুর নিচে গেছে। মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে হযরত উমার কি বলছেন, আপনারা একবার বিবেচনা করবেন। আপনাদের বিবেচনার, বিবেকের বিবেচনার অ্যালবামে আমি এটা দায়িত্ব দিচ্ছি, আপনারা বিবেচনা করবেন। ওই অবস্থায় লোকটার ক মিনিট পর মারা যাবে, ওই অবস্থায় বলছে, হে আল্লাহর বান্দা, ওকে বলছে, হে আল্লাহর বান্দা। বলতে হবে না, আমি বলবো, আপনি বলছেন আমি বলবো, তা আমার বায়নার মাঝে বলছেন কেন? কঠিন জায়গায় আজকে বায়ন চলছে, আমার মাথায় আছে ওটা। হে আল্লাহর বান্দা, তুমি উমারের মরার খবর শুনে হাহুতাশ করছ। আমি উমার বিদায়ের প্রাক্কালে অঙ্ক করে দেখলাম, উমারকে মরতে দাও। উমার মরে গেলে ইসলামের তিল পরিমাণ ক্ষতি হবে না। আমি উমার একটা আল্লাহর গোলাম মাত্র, আমাকে মরতে দাও। আল্লাহর দিন আল্লাহ চালাবে, কিন্তু আল্লাহর গোলাম রে, রসুলের উম্মত রে, তুমি আল্লাহ রসুলের সুন্নতটাকে জিন্দা করো। ওটা যদি মেরে দাও, বিরাট ক্ষতি হয়ে যাবে। যুবকদেরকে বলছি, হাতগুলো ধরে, বাবা একবার নিজে নিজের পায়ের দিকে, গোড়ালির দিকে তাকিয়ে দেখি। মুমূর্ষু অবস্থায় উমার এই কথা বলছে, আমাকে মরতে দাও, ইসলামের ক্ষতি হবে না, রসুলের সুন্নতটা বাঁচাও। তারা জানতো কোনটা লাভ কোনটা লস, তারা জিন্দেগিকে অঙ্ক করেছে। এরপর বলছে, নিজের বেটা আব্দুল্লাহকে ডেকে, বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে বলছেন, আব্বা বলেন। আপনাকে তো অতি হতাশ দেখছি, আপনাকে দেখে তো অনেক মনে হচ্ছে মাইয়ুস হয়ে গেছেন। আপনি কি ভয় করছেন নাকি? আপনি তো এখন আল্লাহর মুলাকাতে চললেন, আপনার তো ভয় করার কথা না, কারণ আপনার নামের পাশে আল্লাহর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। অতএব আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কেন আপনি এত হতাশ হচ্ছেন? হযরত উমর বলছে, বেটা
তুমি তো জানো আমি তোমার আব্বা, আমি জানি তুমি আমার বেটা, এর থেকে বেশি কিছু জানো না রে বাবা। আমি উমারের জিন্দেগিটা এখন হিসাব করতে লেগেছে। টোটাল জীবনে আমি নেকি খুঁজে পেছি না যেটাকে সাহস করে আল্লাহর সামনে দাঁড়াবো। আমি মদকে তো ভয় করি না, আমি যেটা ভয় করছি আমি এখন কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। কে বলছে? ওমা। খালি জিন্দেগির হিসাবটা লাগায়। আপনার আমার মতো মেন্টাল পাগল রুগী বলেনি। আমরা দুনিয়াতে একটা পজিশন চেয়ার পেয়ে গেলি ভাবি অনেক কিছু হয়েছি। 18 লক্ষ বর্গ মাইলের বাদশার এটা মুখের ভাষা। তারপরে কত ছোট হয়ে একটা কথা বলছে, বাবা আমি তো বিদায় নিয়েছি, তোমাকে একটা দায়িত্ব দিছি, তুমি আম্মা জান আয়েশার কাছে যাও, পর্দাতে সালাম দাও, সালাম দেওয়ার পর আম্মা জান আয়েশাকে বলো আমার আব্বা আপনার কাছে পাঠিয়েছেন, আমি উমারের বেটা এসেছি। খলিফা তুমি বলবে না, প্রতিনিধি তুমি বলবে না, প্রধানমন্ত্রী তুমি বলবে না, তুমি বলবে আমি উমারের বেটা এসেছি আপনার কাছে। আমার আব্বা একটা শেষ ইচ্ছা আপনার কাছে রেখেছে, সেটা হলো কি তার 2 জন সাথী অর্থাৎ বিশ্ব নবী আর আবু বকর আপনার হুজরাতে শুয়ে আছে। আমার আব্বা চাইছে যেন মতের পরে পরে তার 2 বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত থাকবে। যদি আপনি পারমিশন দেন তাহলে আমার আব্বা আবু বকর আর রসুলের পাশে শুতে চাইছেন। ঘরটা তো আপনার, কারণ আপনি একটাকে শুতে দিয়েছেন, ওটা আপনার আব্বা, একটা আপনার স্বামী, কিন্তু আমার আব্বাকে দেবেন কিনা তা আমার আব্বা এই পারমিশনটা নিতে পাঠিয়েছেন। আম্মা জান আয়েশা এই 2-5 সেকেন্ড চুপ থেকে বলল, হ্যাঁ উমারের অনেক কোরবানি আছে, ইসলামের ওপরে ত্যাগ আছে, আমি উমারকে এখানে জায়গা দিব, শুতে দিব, যাও বলো গা। হযরত উমার কেসে ছেলে বলছে, আব্বা আলহামদুলিল্লাহ পড়েলেন, আপনার প্রস্তাবকে কবুল করেছে। ছেলে নিচে বসে আব্বার মাথাটা পড়ে গেছেন উনি, আর রক্তস্খলন হচ্ছে, আর ক্ষমতা নাই যে উঠবে, এবার পৃথিবী থেকে যাবে। তা আব্বার মাথাটা নিজের কোলে নিয়ে এরকম করে হাত বোলাচ্ছে। আব্বার বিদায় কালে ছেলে এমনি করে হাত বোলাচ্ছে আর বলছে, আব্বা হতাশ হবেন না, আপনার আল্লাহ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, হতাশ হবেন না, এই বলছে। এমন সময় উমার বলছে, বেটা রে তোর কোলে মাথাটা রাখিস না রে বেটা, এটা মাটিতে নামিয়ে দে। আমি মাথাটাকে মাটিতে নিগড়ে নিগড়ে যদি মরি আর ওই দৃশ্যটা দেখবে আমার আল্লাহ, তাহলে আমার মাবুদ যদি আমাকে মাফ করে তো করে দেবে। খালি আমি জীবনের হিসাবটার কথা বলছি, আজকে আমি হিসাব নিয়ে কথা বলছি যে এই লোকগুলো মরার আগে নিজের জিন্দেগির হিসাবটা কিভাবে করেছে, যে আমাকে আমার জীবনে কিছু খুঁজে পেছি না, আমরা এলোমেলো হাঁটছি, নিশ্চিন্তে হাঁটছি, আমরা নিজেকে বিশাল কিছু মনে করছি, তার জন্যই তো আমাদের জিন্দেগিতে বিগাড় ধরেছে, বিগাড় ধরেছে। ভাইয়া আপনারা আমাকে সবাই ভালোবাসেন, আমি যতদিন আপনাদের কাছে আসছি আমি কারোর সঙ্গে আজ পর্যন্ত ওয়াদা খিলাফ করিনি। যদি বিপদে না পড়েছি, করোনার সময় নাকি আমি ডেট নিয়েছিলাম, আসতে পারিনি, আমি একটা আপনাদের কাছে আবদার রাখছি, কিন্তু আমার শব্দ এতটুকু টলবেটল হবে না। আমি আপনাদের কাছে চাদর পাঠাবো, দিতে থাকবেন, আমি কালেকশন করছি না, কিন্তু উঠবেন না একজনও, আমি বায়ান করছি। এরপর আপনাদের সামনে আরেকটা সাহাবীর ঘটনা ধরছি, বিশেষ করে মা বোনেরা, এটা মেয়ে ছেলে, একটা মেয়ে ছেলে তার জিন্দেগিটা কিভাবে বানিয়েছেন এটা শুনেন। তারপরে আমি আপনাদেরকে কথা বলছি, আমার বায়ান বন্ধ থাকবে না, কিন্তু ছেলেগুলো ঢুকবে একবার 5 মিনিটের মতো, এদিক থেকে ওই দিকে চলে যাবে, ওদেরকে বলেন ঢুকতে, এবং যার কাছে যা আছে দেবেন।
প্রাণ খুলে দেবেন, দিল খুলে দেবেন। আমি কিন্তু আবার বায়ানে চলে যাচ্ছি। আল্লাহর কসম দিলাম আপনাদেরকে, আমি বায়ান করব, শুধু একটু অপশন দিতে হবে। মাদ্রাসায় যা ব্যবস্থাপনা, তাতে আমাকে খুব ভালো লাগলো। স্যার